আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিস শরীফে ইতিকাফ সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখিরি মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি।" দ্যাট মিনস বুখারী, মুসলিম। বুখারী, মুসলিম শরীফের হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই ততদিন পর্যন্ত তিনি ১০ দিন রমজান মোবারক মাসের শেষের ১০ দিন ইতিকাফ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ করেছেন। এখন মহিলাদের কোন জায়গায় ইতিকাফ করা উত্তম সে ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। নারীদের বাসায় ইতিকাফ করার নিয়ম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যেহেতু পুরুষরা ইতিকাফ করবে মসজিদে আর নারীদের ইতিকাফ করতে হবে বাসায়। বাসায় যে ইতিকাফ করবে এর কিছু নিয়ম ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরতে চাই। নাম্বার ১, বাসার নির্দিষ্ট জায়গা একটা সেট করতে হবে। নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করতে হবে। মহিলাদের ঘরের জন্য এমন একটি স্থানে ইতিকাফ করবেন যেখানে তারা একাকী ইবাদত করতে পারেন। সাধারণত নামাজের জন্য নির্দিষ্ট জায়গা মুসাল্লা ইতিকাফ করার জন্য উত্তম। একটা নির্দিষ্ট জায়গা করে নিতে হবে। ওই জায়গায় সবসময় নামাজ পড়বে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে এবং জিকির আজবার আল্লাহর ইবাদত বন্দি করে কাটিয়ে দিতে হবে। নাম্বার ২ হচ্ছে শারীরিক পবিত্রতা। নারীদের ইতিকাফের জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। শারীরিক পবিত্রতা অর্জন বলতে আমরা বুঝি, যদি নারীদের হায়েজ অর্থাৎ মাসিক হয় তাহলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। অর্থাৎ হায়েজ মাসিক থেকে বিরত থাকতে হবে। ইতিকাফ অবস্থায় যদি মাসিক হয় তাহলে ওই নারীর ইতিকাফ ছুটে যাবে, ইতিকাফ আর হবে না। নাম্বার ৩ এ বলতে পারি, ইতিকাফের সময় ঘরের অন্য কাজে অংশগ্রহণ। ইতিকাফরত অবস্থায় নারী প্রয়োজন ছাড়া, বিশেষ করে স্বামী সন্তানের প্রয়োজনের কথা বলতে পারবেন, তবে বেশি কথা না বলাই প্রিয়। কাজে ব্যস্ত হওয়া ঠিক নয়। মানে সবসময় প্রয়োজন ছাড়া কথা বলতে আ নিষেধ করেছেন এবং প্রয়োজন ছাড়া কথা না বলাই উত্তম এবং অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত না হয় উত্তম। রান্নাবান্না রান্নাবান্না এবং জরুরি প্রয়োজনে কিছু করতে পারবেন যদি ইবাদতের ব্যাঘাত না ঘটে। অর্থাৎ ইবাদত বন্দিগির ব্যাঘাত ঘটাইয়া রান্নাবান্না অন্য কোনো কাজ করা যাবে না। বাসার অন্যান্য সদস্যদের সহায়তা। আমরা বলতে পারি যে পরিবারের অন্য সদস্য যেন ইতিকাফ নারীকে বিরক্ত না করে। সেই বিষয়ে সচেতন থাকা জরুরি। ইতিকাফ অবস্থায় যদি বিরক্ত করে তাহলে সে আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারবে না। সর্বশেষে আমরা বলতে পারি, মেয়েদের ঘরে অবস্থান যে ইতিকাফ করতে হবে, স্বামী বা অভিভাবকের অনুমতি এ ব্যাপারে ইসলাম সমর্থন দিয়েছেন যে বিবাহিত নারীদের জন্য ইতিকাফের আগে স্বামীর অনুমতি অবশ্যই নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফ করা যাবে না। অনুমতি যদি দেয় তাহলে ইতিকাফ করতে পারবে। আর অবিবাহিত নারীদের জন্য তার পিতা আছে, অর্থাৎ তার অভিভাবকদের অনুমতি নিয়ে নিজ বাসস্থানে একটা জায়গায় ইতিকাফ করতে হবে। এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।